সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই নুডলসের কোরিয়ান রামেনটা রান্না করবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি ছিল, আর কাঁচামরিচ কুচি, আর দুটো ডিম নিয়েছি। এখানে আমি সিদ্ধ পানি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে যে আমি পেঁয়াজ কুচিগুলো রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নুডলসটা আজকে আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এই নুডলসটা খেয়ে দেখি, বাংলাদেশে যেহেতু রামেন বের হয়েছে, তাই ভাবলাম আমিও ট্রাই করে ফেলি। তো ফার্স্টে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু সাইড করে রেখে নিচ্ছি। এখানে যে আমি দুটো ডিম রেখেছি, সেই দুটো ডিম দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু। তারপর ডিমটাকে ভেঙে নিচ্ছি। এখানে চাইলে আপনারা চিকেন ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে নুডলসটা ডিম দিয়ে ভালো লাগে। এর জন্য আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে যে আমি একটু গাজর কুচি রেখেছিলাম, সেই গাজর কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অনেক সবজি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম এগুলো থাকলে ব্যবহার করতে পারেন, বাট এগুলো আমার বাসায় ছিল না, তাই ভাবলাম যে ঘরোয়া উপকরণ দিয়ে ছেলেমেয়েকে নুডলস রান্না করি, রামেনটা। গাজর ছিল তাই গাজর দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচের মতো সয়া সস দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, 2 চামচের মতো হবে। তারপরে এখানে যে আমি কাঁচামরিচ কেটে রেখেছি, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নুডলসের প্যাকেটটা যখন খুলবেন তখন দেখবেন যে এরকম ড্রাই ভেজিটেবল দিয়েছে। তো এই ড্রাই ভেজিটেবলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে মশলাটা দিয়েছি ভেজিটেবল, সেটাও দিচ্ছি এখানে। তো আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারতেন, বাট আমার সিদ্ধ করে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তারপরে একটু মিক্স করে নিলাম। তারপর এখানে যে নুডলসের সাথে যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি এখানে একটা কেটে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে মশলাটা খুবই স্পাইসি হবে। এটা দিয়ে দিলাম একটা। তো এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মশলাটা দেওয়াতে একটা রামেন একটা ফ্লেভার বের হয়েছে। তারপরে আমি যে এখানে নুডলসটা সিদ্ধ করে রেখেছি, সেই নুডলসটা দিয়ে দিচ্ছি এখানে। আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছি, সেই নুডলসটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরে একটু মিক্স করে নিলাম। তারপর এখানে আমি আরও দুটো মশলা অ্যাড করে দিচ্ছি নুডলসে। এখানে আমি আরও দুটো মশলা অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এই তো মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্স করে নিচ্ছি। তো আমার নুডলসটা হয়ে গেছে। তো আমার নুডলসটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু মশলাটা মাত্র দিয়েছি, এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি। তাহলে এই তো আমার নুডলসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। যেহেতু আমার বাচ্চারাও খাবে, এর জন্য আমি এখানে বেশি ঝাল দিইনি, বন্ধ করে দিচ্ছি। তারপরে এই তো আমার নুডলসটা রেডি হয়ে গেছে। নুডলসের আপনার এই রামেনটা টেস্ট ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার নুডলসটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে।
মানে বাংলাদেশে এরকম রামেন মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা দেখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।